শিশুকে শেখান গুড টাচ ব্যাড টাচের পার্থক্য। বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে এটাই সবচেয়ে জরুরি শিক্ষা। কিন্তু শিশুকে কিভাবে শেখাবেন স্পর্শ সংক্রান্ত এই শিক্ষা পদ্ধতিটা আগে নিজে শিখে নিন। আজকাল সমাজের যা পরিস্থিতি তাতে শিশুরাও বিকৃত মানসিকতার শিকার থেকে রেহাই পাচ্ছে না। আর এটি যে কেবল কন্যা শিশুর ক্ষেত্রে ঘটতে পারে তা কিন্তু নয়, বরং এই হয়রানি থেকে ছেলে শিশুরাও নিরাপদ নয়। বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা এই ধরনের হয়রানির শিকার হন পরিচিত কারো দ্বারা, আর তারা হয়তো বুঝতেও পারে না তাদের সঙ্গে কি ঘটছে। তবে এরপর বুঝতে শেখার সঙ্গে সঙ্গে এই ধরনের ঘটনা অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে তাদের মনে। তাই ছেলে হোক বা মেয়ে, শিশুকে অবশ্যই গুড টাচ এবং ব্যাড টাচের পার্থক্য শেখাতে হবে, কারণ এই সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা থাকলে তবে সে নিজের থেকে সতর্ক হতে পারবে। সাধারণত 2 বছর বয়স থেকে একটু একটু করে শেখাতে হবে শিশুকে এই বিষয়টি। তার মানে এই না যে এক গাদা টিপস একদিনে শিখিয়ে ফেললেন। বাচ্চারা যখন তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে ধারণা লাভ করতে শুরু করে তখন থেকে তাদের এগুলো শেখানো উচিত। প্রতিদিন একটু একটু করে খেলার ছলে প্রত্যেকটি অঙ্গ সম্পর্কে তাকে চেনান। ছবি এঁকে কোনটি হাত, পা, মাথা, চোখ এভাবে শেখাতে পারেন। তারপর ধীরে ধীরে তাকে প্রাইভেট পার্টস চিহ্নিত করে শেখান। কাপড় বদলানো, স্নান করার সময় তাকে এই ব্যাপারে জানাতে পারেন। কিভাবে শেখাবেন? সবার প্রথমে শিশুর অভিভাবক নয়, বন্ধু হয়ে উঠুন। অন্যদিকে কার সঙ্গে মিশছে এই বিষয়ে একটু খেয়াল রাখুন। পরিবারের সদস্য যেমন ঠাকুমা, ঠাকুরদা, বাবা, মা যদি ভালোবেসে চুম্বন করতে চায়, তাতে যদি শিশুটি নিরাপদ ফিল করে তাহলে সেটা গুড টাচ। শুধু তাই নয়, শিশুটি কাকে আদর করতে পারবে তার সম্পর্কেও জানান। তার থেকে অনুমতি নেওয়ার অভ্যাস করুন। এতে সে অনুমতির গুরুত্ব শিখবে। স্নান কিংবা পোশাক পরিবর্তন করানোর সময় তাকে স্পর্শ করার আগে অবশ্যই তার অনুমতি নিন। এতে যে অনুমতি ছাড়া যে প্রাইভেট পার্টে হাত দেওয়া যায় না এটি বুঝতে পারবে। পাশাপাশি পরিবারের কোন সদস্য তার জামা কাপড় বদলে দিতে বা টয়লেট করাতে বা স্নান করাতে পারবে সে সম্পর্কে অবহিত করুন। কোন সংস্পর্শে শিশু যদি ভয় বা ব্যথা পায় এবং অস্বস্তি বোধ করে বা অকারণে কেউ তার প্রাইভেট পার্টে হাত রাখে তাহলে সেটা ব্যাড টাচ। সেই বিষয়টি ভালোভাবে তাকে বোঝাতে হবে। শিশু বারণ করা সত্ত্বেও যদি বারবার তাকে কেউ স্পর্শ করে তাহলে এটাও ব্যাড টাচ। সেক্ষেত্রে শিশুকে এমন ঘটনার সম্মুখীন হলে জোরে চিৎকার করতে শেখান। এমনকি কারো স্পর্শ ভালো না লাগলে যেন সে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে এবং যে কোনো পরিস্থিতিতে যাতে নিজেকে রক্ষা করতে পারে সেই বুদ্ধিও শেখাতে হবে। লোক দেখে শিশুকে অন্য রুমে নিয়ে যেতে চাইলে বা বেড়াতে নিয়ে যেতে চাইলে শিশুকে বোঝান এমন করা উচিত নয়। অভিভাবকদের না জানিয়ে কোনো চেনা বা অচেনা কারোর সঙ্গে সে যেন না যায়। তবে এসব কিছু বোঝানোর পাশাপাশি সবার আগে শিশুকে বুঝুন শিশু কেমন প্রকৃতির, সেই হিসেবে তাকে শিক্ষা দিতে হবে। আবার অনেক শিশু হয় লাজুক, কোনো শিশু আবার খোলামেলা, অনেকে ভয় পেয়ে থাকে। কেউ হয় সংবেদনশীল, তাই শিশুর গ্রহণ করার ক্ষমতা ও প্রকৃতি অনুযায়ী তাকে অল্প অল্প করে শেখানো উচিত। সেই সাথে শিশুকে অভয় দিয়ে তাকে কথা বলার সুযোগ দেওয়া জরুরি। ব্যুরো রিপোর্ট, লাইভ ভারত।